হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর সুন্দর কিছু ঠাকুরের ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সাথে কথা বলবো। তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর রাধাকৃষ্ণ রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ কার্টুনের গোপাল রয়েছে, খুব সুন্দর সুন্দর কিন্তু রয়েছে। আর সঙ্গে কিন্তু দেখতে পাবে তোমরা মনসা ঠাকুরও রয়েছে কিন্তু। তো যেহেতু মনসা পুজো রয়েছে, তো সাথে জন্মাষ্টমীও রয়েছে, তার জন্য কিন্তু রাধাকৃষ্ণ আর মনসা দুটোই কিন্তু তৈরি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা মনসা, আর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি। এটা কিন্তু আগের দিনের ভিডিও আমি করে রেখেছিলাম। তো যেগুলো তৈরি হচ্ছে আর পুরো তৈরি হয়ে যাওয়া দুটোই আজ তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ মনসা কিন্তু এখানে পুরো দেখতে পাচ্ছ সাপের উপর সুন্দর করে বসে আছে, এই ধরনের কিছু মূর্তি। আর এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ গাছের নিচে দুজন দাঁড়িয়ে রয়েছে, কৃষ্ণ। আর এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণকে কিন্তু পুরোপুরি কিন্তু তৈরি করা হয়নি, এগুলো কিন্তু জাস্ট বানিয়ে রাখা হয়েছে, অল্প স্বল্প ডেকোরেট করা হয়েছে, পুরোপুরি কিন্তু ডেকোরেট করা হয়নি। তো দেখতেই পাচ্ছ খুব দারুণ দারুণ। আর মনসা ঠাকুরের মুখগুলো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর মুখগুলো দেখতে হয়েছে। আর এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছ, এই চুড়িগুলো কিন্তু কয়েকদিন আগের একটা ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এটাই কিন্তু মনসা ঠাকুরকে কিন্তু পরানো হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ গাছের নিচে কিন্তু গোপাল বসে বাঁশি বাজাচ্ছে, কার্টুনের গোপাল দেখতেই পাচ্ছ, খুব সুন্দর দারুণ একটি। আর এখানে দেখতে পাচ্ছ গাছের নিচে কিন্তু বসে আছে। এগুলোকে কিন্তু পুরোপুরি ডেকোরেট করা হয়নি। তো আপাতত এটা এভাবেই রয়েছে, এটাকে কিন্তু ডেকোরেট করা হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর করে দারুণ দারুণ করে মূর্তি কিন্তু এখানে রেডি করা রয়েছে। আর মনসা ঠাকুরগুলো দেখে কিন্তু আমার জাস্ট খুব ভালো লাগলো, তাই কিন্তু আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আমার খুবই ভালো লেগেছে, এমনিতে দেখতে অনেকটা ভালো লেগেছে। যখন এগুলোকে পুরো রেডি করা হবে তখন কিন্তু দেখতে কিন্তু আরও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ঠাকুরগুলোকে কিন্তু তৈরি করা হচ্ছে। তো এখানে রাধাকৃষ্ণ দেখতেই পাচ্ছ, এখানেও কিন্তু কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, গাছের নিচে রাধারানী রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আর এগুলো কিন্তু সবকটা ঠাকুর কিন্তু মাটির গহনা পরা রয়েছে, মাটির গয়নাগাঠি, মাটির ড্রেস রয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু। এই যে দেখতে পাচ্ছ জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু সব মাটি দিয়ে তৈরি করা গহনা। তো দেখতেই পাচ্ছ মাটির তৈরি গহনা। আর এখানে কিন্তু যেহেতু তোমাদেরকে বলেছিলাম মনসা কিন্তু পুরোপুরি রেডি হয়নি, রেডি হচ্ছে। আর আমার বর্মশাই কিন্তু দেখতে পাচ্ছ মনসার মুখটা কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলছে। তো তো দেখতেই পাচ্ছি এখানে বর্মশাই কিন্তু সুন্দর করে মনসা ঠাকুরকে কিন্তু সাজিয়ে তুলছে। তো এক এক করে কিন্তু ঠাকুরগুলোকে রেডি করা হচ্ছে। তো আজ এগুলোকে রেডি করা হচ্ছে, এইগুলোকে কিন্তু কাল নিয়ে যাওয়া হবে। তো তার জন্য কিন্তু এগুলো কিন্তু রেডি করা হচ্ছে। আর এটা কিন্তু আজকের ভিডিও নয়, এটা প্রায় দুদিনের ভিডিও। আর এই যে দেখতে পাচ্ছ এখানে লাড্ডু গোপাল, খুব সুন্দর করে কিন্তু একটা গোপাল এখানে বানিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর মিষ্টি একটি গোপাল, খুব ভালো লাগছে দেখে। এই গোপালটাকেও কিন্তু সুন্দর করে ডেকোরেট করে রাখা হয়েছে, এটাকে কিন্তু নিয়ে যাওয়া হবে। আর তার পরের দিন আমি ভিডিও করলাম পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর। এখানে তোমরা রাধাকৃষ্ণ দেখতেই পাচ্ছ, রাধাকৃষ্ণ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। শুধু এখানে কৃষ্ণকে কিন্তু হাতে বাঁশি দেওয়া হবে, আর মাথাতে কিন্তু ময়ূরের পাখ কিন্তু গুঁজে দেওয়া হবে, শুধু সেটাই বাকি। আর এমনিতে কিন্তু এখানে রাধাকৃষ্ণ কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে রাধাকৃষ্ণ তৈরি হয়ে যাওয়ার পর। আর কার্টুনের এই গোপালটাকে দেখতেই পাচ্ছ, আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম গাছটা কিন্তু এভাবে ফাঁকা রয়েছিল। আর এখন দেখতে পাচ্ছ পুরো কিন্তু ডেকোরেট করা হয়ে গিয়েছে, যেহেতু তার জন্য কিন্তু গাছটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখে। আর গাছের নিচে এইভাবে গোপাল বসে কিন্তু বাঁশি বাজাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ কৃষ্ণর হাতে শুধু বাঁশিটা দেওয়া হবে। তো তো এখানে আমার বর্মশাই ময়ূরের পাখটা কিন্তু এইভাবে মাথাতে কিন্তু গুজে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ কার্টুনের গোপাল গাছের নিচে বসে আছে, যেহেতু বলেছিলাম তোমাদেরকে প্রথমে, আমার কিন্তু এই কার্টুনের গোপালকে কিন্তু বেশ ভালো লেগেছে দেখে, কিন্তু খুব ভালো লেগেছে আমার কিন্তু দেখে। আর কৃষ্ণ ঠাকুরের মুখটা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটি মুখ, যেন প্রকৃত ঠাকুর যেন এখানে রয়েছে। আর
আর হলো গিয়ে যেগুলো মনসা তোমাদেরকে দেখিয়েছিলাম পুরোপুরি রেডি হয়নি, রেডি করানো হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ খুব দারুণ একটি শাড়ি পরিয়ে মনসা ঠাকুরকে কিন্তু রেডি করা হচ্ছে। পুরোপুরি রেডি কিন্তু এখনও হয়নি। মনসা ঠাকুরকে পায়েল পরানো হবে, আরও চুল লাগানো কিন্তু বাকি রয়েছে, তো আরও অনেক গহনাগাটি লাগাতে হবে, সেগুলো কিন্তু রয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু কাজকর্ম করছে, সবাই মিলে কাজে লেগে পড়েছে। যেহেতু অনেকগুলো ঠাকুর, সবাই মিলে করলে হবে না, সবাই মিলে না করলেই নয়, করতেই হবে। তো এখানে মনসা ঠাকুর দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট, শুধুমাত্র চুলটা লাগানো বাকি রয়েছে। তো দেখতে পাচ্ছ চুল লাগালে পুরোপুরি কমপ্লিট। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মিষ্টি মিষ্টি শাড়িগুলো দেখো তোমরা, শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে মনসা ঠাকুরের, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো খুব সুন্দর সুন্দর করে কিন্তু শাড়ি পরিয়ে কিন্তু ঠাকুরকে সাজানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মনসা, এই মনসাকেও কিন্তু মাটির গহনা পরানো হয়েছে। এই যে গলাতে যে নেকলেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাটির তৈরি করা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে। আর এখানে আমার বড়মশাই কিন্তু মনসা ঠাকুরকে রেডি করা হচ্ছে। আর যেহেতু ওরা অনেকটা কাজ করছিল, তো এদেরকে তো তখন বাজছে প্রায় রাত 8টা হয়েছে। তো তখন তো এদেরকে তো চা বানিয়ে দিতে হবে, তার জন্য কিন্তু আমি এদিকে চা বসিয়েছি। আর এদের জন্য কিন্তু আমি রুটি সেঁকে কিন্তু জেলি দিয়ে কিন্তু সুন্দর করে তৈরি করে নিচ্ছি। তারপর কিন্তু আমি এদেরকে দিয়ে দেবো, কেননা অনেকটা রাত জেগে ওরা কাজ করবে, তো খিদে পেয়ে যাবে। তার জন্য কিন্তু ওদের জন্য আমি এই যে রুটিগুলোকে সেঁকে কিন্তু তৈরি করছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো আজকের এই ভিডিও কেমন লাগলো তোমাদের? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর জানো তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর তৈরি করা হয়। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমি, নেক্সট একটি ভিডিওতে আরও সুন্দর সুন্দর ঠাকুর আমি